আসসালামু আলাইকুম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস এই সময়গুলোতে বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত সময়। কারণ হচ্ছে এই সময়টাতে বৃষ্টি বাদলের পরিমাণ খুব কম থাকে এবং এই সময়টাতে নতুন ইট পাওয়া যায়, যার কারণে বেশিরভাগ মানুষ এই সময়টাতে বাড়ির কাজ শুরু করে। এখন কথা হচ্ছে, বাড়ি তৈরি করার সময় দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস হচ্ছে রড এবং সিমেন্ট। এই দুইটা প্রোডাক্ট নির্বাচন করতে অনেক মানুষই সিদ্ধান্তহীনতায় ভোগে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে মিস্ত্রি একটা প্রোডাক্টের কথা বলছে, ইঞ্জিনিয়ার একটা প্রোডাক্টের কথা বলছে, বা পাশে একজন বাড়ি করছে, উনি যে প্রোডাক্ট দিয়ে বাড়ি করছে আপনাকেও সেই প্রোডাক্টের কথা বলছে। এখন আপনি কোন প্রোডাক্টটা ইউজ করবেন? বাংলাদেশে এতগুলো রড সিমেন্ট কোম্পানি, আপনাকে তো রড একটা ইউজ করতে হবে, সিমেন্ট একটা ইউজ করতে হবে। এতগুলো প্রোডাক্টের ভিতরে আপনি আপনার কোন প্রোডাক্টটা নির্বাচন করবেন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে কে কোন প্রোডাক্ট ব্যবহার করলো, কে কোন প্রোডাক্ট আপনাকে ব্যবহার করার কথা বললো, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয় হচ্ছে আপনি সারা জীবনে সঞ্চয় উপার্জন দিয়ে বাড়ি করছেন, সেই জায়গাটাতে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করুন এবং আপনি যে প্রোডাক্টটা নির্বাচন করবেন সেটা যেন অবশ্যই গুণগত মানসম্মত হয় এবং আপনার স্থাপনার জন্য সেটা দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এখন বলতে পারেন যে এইরকম প্রোডাক্ট কোনগুলো। এখন ইন্টারনেটের যুগ, অনলাইনে আপনি এই সম্পর্কে জানার চেষ্টা করুন। ইউটিউব আছে, ফেসবুক আছে, এখানে গুগল আছে। এই জায়গাগুলোতে খুঁজলে অবশ্যই আপনি ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা ম্যাটেরিয়ালসের নাম বলতে পারি যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির। সিমেন্টের মধ্যে আছে হোলসেম সিমেন্ট আছে, সুপার কিট আছে, স্ক্যান আছে, ইঞ্চি আছে। এই প্রোডাক্টগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করে ভালো এবং গুণগত মানসম্মত, এবং তারা যা কাঁচামালগুলো ইউজ করে একদম অথেন্টিক। আপনি চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আর রডের ক্ষেত্রে বিএসআরএম আছে, একেএস আছে, জিপিএস আছে। এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আপনি নিঃসন্দেহে একটা প্রোডাক্ট নির্বাচন করতে পারেন। এই প্রোডাক্টগুলো তুলনামূলক বাজার থেকে একটু দাম বেশি হতে পারে, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব। আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে, কষ্ট করে যে সঞ্চয়টা করেছেন সেটা দিয়ে আপনি বাড়ি করছেন। আপনি অবশ্যই চাইবেন এই বাড়িটার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হোক, দীর্ঘদিন টিকে থাকুক, আপনার প্রজন্ম, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা সেফলি সেই বাড়িটাতে বসবাস করুক। সেই জায়গা থেকেই আমার এই উপদেশ বা কথা বলা যে বিল্ডিংয়ে অবশ্যই ভালো মানের কাঁচামাল, ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা উচিত। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।